আরে ভাই আরো প্রবলেম হয়ে গেল তো, চাবি হাতে পাবো কি করে? চাবি না মিললে তো গায়ের জোর লাগাতেই হবে ভাই, মাল আজ হাসিল করতেই হবে। ও বুঝবাবু, ঘুমাবে না নাকি? রাত্রির বেলা কি করছো? কাল সকালে করবে। ঘুমাও ঘুমাও। কিছুই তো করতে পারছি না ভাই, তার উপর খুশপুসের ওয়াইফ আছে, ওর সঙ্গে একরে থাকা, কি সাথে পড়লাম ভাই। উফ, স্যার, এই লোকটার নাম আছে খাতাতে। কিছুদিন আগে বউবাজার থানার লকআপে ঢোকাচ্ছিল প্রায়। সতীলোক কি আলতা সিঁদুরের ফ্যাক্টরি আছে, নিজেদের ফ্যাক্টরিতে নিজেই আগুন লাগিয়ে দেওয়ার কেসে ফেঁসেছিল। অবশ্য তখন কোনো প্রমাণ পাওয়া যায়নি। নাম ঠিকানা পেয়েছো? হ্যাঁ স্যার, নাম কুশ, বউবাজারেই বাড়ি, আলতা বাড়ি নামে চেনে সবাই। ভেরি গুড, কাল সকালেই রেড করবো ওর বাড়িতে। কুশবাবু, কুশবাবু। আরে কি কি হয়েছে কি রাঙাবু, কি বলছো? ফুলদা বলছি ঘরে না কুশবাবু কোথাও নেই, ভাবলাম এদিকে কোথাও আছে, এখানেও তো দেখতে পাচ্ছি না, কোথায় গেল বলুন তো। কি হয়েছে? হ্যাঁ আচ্ছা তুমি একবার ফোন করে দেখো, মানে কোনো দরকারে বেরিয়ে গেছে এমনটা না তো? এই না। The number you are trying to call is currently not reachable. Please try again later. পেলাম না তো ফোনে, কোথায় গেল? ওমা, সদর দরজাও তো খোলা। দরজা খোলা? আমার লব কোথায়? লব কোথায়? লব লব বেরিয়ে যায়নি তো? বৌদি, ও বৌদি, বৌদি, লব কোথায় গেল? না লব কিন্তু পাওয়া যাচ্ছে না। আমি খুঁজি, একদম হয় না। কুশবাবু তো সাধারণত ভোরবেলা কাউকে কোথাও না বললে যায় না। বড়মা, বড়মা কোনো অঘটন ঘটেনি তো? আমি বলছি, আমি দেখি। আচ্ছা তুমি বসো, বসো। ওর না কালকে রাত্রিবেলা খুব শরীরটা খারাপ করছিল বড়মা। বড়মা বোধহয় রাতে ঠিক করে ঘুমাতেও পারেনি, আমাকে বারবার বলছিল যে লুচি খেয়ে অম্বল হয়ে গেছে পাখি। এই সাত সকালে ও কোথায় যাবে? ও কোনো ডাক্তার পাবে এত সকালবেলা? আমি কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। মানুষটা গেল কোথায়? মানুষটা কোথায় গেল বলো তো? বড়মা, বড়মা আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, আমি বরং একবার বাইরেটা গিয়ে দেখে আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি একা যাবে না, আমি তোমার যাবো সমস্যা। ভগবান, এই ছেলে মেয়ে দুটোর ওপর দিয়ে যে কত ঝড় যাবে। চলুন চলুন চল। কোথায় গেল? হ্যাঁ লব কোথায় গেল?
কুশবাবু, কুশ কুশবাবু, আরে, আরে আরে কি হয়েছে তোর? কুশবাবু, আস্তে আস্তে। ও মা, এরকম করছিস কেন? এই, শরীর কুশ, খারাপ করছে। ও কি কুশবাবু, হয়েছে তোর? কি গো ঢুল কি হচ্ছে? আমাকে তুমি হ্যাঁ, বলে বলছি। যাওনি কেন বলো তো? কি 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 হয়েছে? এরকম করছিস কেন তুই? আমার ডাকুনি কেন বলো তো? কি হলো? ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। কি? ওরা আমাকে ধরে নিয়ে গেছিল। কি কি বলছো তুমি কুশবাবু? কারা নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছিল? ওরা আমাকে ধরে নিয়ে গেছিল সন্ধ্যেবেলায়। আরে এ কি তোমরা? ঠিক আছে। সারা রাত আমাকে আটকে রেখেছিল। এখন খুব ঘুম পাচ্ছে, মাথাটা কেমন করছে। কুশ, তুই কি বলছিস বলতো? সারা রাত আটকে রেখেছিল মানে কি বলতে চাইছিস তুই? কি জানি বাবা, রাঙা ঠাকুরপুর কি আবার মাথার ব্যামোটা বাড়লো নাকি? কি সব বলছে? হ্যাঁ কুশবাবু, সন্ধ্যাবেলা তো তুমি ব্যবসার কাজ মিটিয়ে তারপর বাড়িতে এলে। বাড়িতে তারপর মা মহালক্ষ্মীর পুজো হলো, তারপর তুমি বাবাকে নিজে হাতে প্রসাদ খাইয়ে দিলে, তারপর ঘরে গেলাম আমরা, তুমি ঘুমোলে। না পাখি, না, আমার মনে পড়ছে না। আমার ও কুশবাবু, তোমার সত্যি মনে পড়ছে না? কি গো, তুমি তুমি ঘরে গেলে, তারপর বললে আমার শরীরটা একটু খারাপ করছিল, কিন্তু এখন ঠিক আছে, তুমি পাখি ঘুমিয়ে পড়ো। আমাকে তো তুমি ঘুমোতে বললে, আমি তো ঘুমিয়ে পড়লাম। তারপর সকাল হতেই আমি এখানে এসে দেখলাম তুমি নেই, ঘরেও কোথাও নেই। কোথায় চলে গেছিলে তুমি? আমি সকালে বেরিয়েছি। হ্যাঁ, আমি তো কাল থেকে বাড়িতে ছিলাম না। রাঙা বউ, শোনো, হ্যাঁ গো, বলছি কি, ওই ইয়ে হলো না তো, মানে কুশের ওই ভুলে যাওয়ার রোগটা বা চাগার দিল না তো? মানে কদিনে মাথার উপর দিয়ে যা চাপ যাচ্ছে। বড় মা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যদি কুশবাবু গতকালের ঘটনা ভুলে গিয়েও থাকেন, তাহলে যেগুলো ঘটেনি সেগুলো কেন বানিয়ে বানিয়ে বলবেন? এমনটা তো উনি কখনো করেন না গো। সেই তো ঠিক। রাঙা বউ, মাথা খারাপ মানুষদের এরকম তো নানান উপসর্গ মাঝে মধ্যে দেখাই যায়। এতে নতুন কি আছে? সেরকমই কিছু একটা হবে হয়তো। আস্তে দাঁড়ান বড় মা। কুশবাবু, কুশবাবু, বলছি, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিলে গো? স্বপ্ন দেখেছিলে যে তোমাকে কেউ ধরে নিয়ে গেছে, তাই তুমি সকালবেলা বেরিয়েছিলে? তুমি কোথাও বেরোলে আমাকে তো একটু ডেকে নিয়ে যাবে, বলো? না, আমি কি স্বপ্ন দেখলাম আমার কিছু মনে পড়ছে না। মাথাটা কেমন করছে। শোনো না, একটু ঠান্ডা মাথায় একটু মনে করার চেষ্টা করো। একটু তুমি যদি মনে করে বলতে পারো না, তাহলে দেখবে সবটা পরিষ্কার হয়ে গেছে। একটু মনে করার চেষ্টা করো না গো। একটু দেখো। আমাদেরও আপনার কাছে কিছু জানবার আছে মিস্টার কুশির। সোমবার আপনি ঠিক কোথায় ছিলেন? কুশকে নামিয়ে দিয়েছো তো ওর বাড়ির সামনে? ওকে, ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। কিন্তু রকি এখন এলো না কেন? রকি, ওর সঙ্গে আমার দরকার। অ্যান্টিক কয়েন, রাজাদের আমলের অনেক অনেক দামি দামি কয়েন, কোটি কোটি টাকা কখন আসবে? আমার মন যেন ছটফট করছে ওটা পাওয়ার জন্য। হাতে রকি এসে গেছে। ব্রাভো, ব্রাভো রকি, ওয়েল ডান মাই বয়, ওয়েল ডান। ফাইনালি তুমি প্রমাণ করে দিয়েছো যে তোমার কথার দাম আছে। বিশ্বাস করো রকি, বিশ্বাস করো। কাল রাতে যখন তুমি আমাকে ফোন করে জানালে না তুমি ওখান থেকে বেরিয়ে গেছো, বিশ্বাস করো আনন্দে তখন আমার নাচতে ইচ্ছে করছিল। দাও কয়েনগুলো দাও রকি। আরে এক মিনিট, আমি তো বলেছি আমি ও বাড়ি থেকে বেরিয়ে এসেছি। চুরি কালকে বেরিয়ে এসেছে তো বলিনি আমি? মানে দেখি আমি বহু ট্রাই করেছি কিন্তু পারিনি। চুরি ফুরি করার চেষ্টা করেছি কিন্তু ও আরে
মা বলছি কি ব্যাপার স্যার, আপনি কুশ ওই দিন কোথায় ছিল জানতে চাইছেন? এনি প্রবলেম, কোনো সমস্যা হয়েছে? আপনারা ডাইরেক্ট বাড়িতে চলে এলেন কেন? মানে বাবা, বিষয়ের তো শেষ নেই। বাড়িতে আসামি থাকছে, সেই নিয়ে তো আপনারা এতটুকু বিস্মিত নন যতটা পুলিশকে দেখে। এসব কি বলছেন আপনারা? কে আসামি? সোমবার আপনাদের বাড়ির ছেলে কুশিল একজনকে গুলি করে পালিয়েছে। রাহুল এসে বলল কুশকে ফ্যাক্টরিতে আগুন লাগাতে দেখেছে। আজ পুলিশ এসে বলছে কুশ গুলি করে পালিয়েছে। হচ্ছেটা কি? সকলে ভুল দেখতে পারে। এসব মিথ্যে, এসব মিথ্যে। কুশবাবু এসব কিছু করতে পারে না। যার গুলি লেগেছিল কাল রাতে তার জ্ঞান ফিরেছে, তার বয়ান অনুযায়ী এই কেসটা বানানো হয়েছে। এর পরেও বলবেন এটা মিথ্যে? না না, এসব মিথ্যে। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। না না, আমার কুশবাবু কখনো এরকম কাজ করতে পারে না, কখনো করতে পারে না। শুনুন না, বলছি আপনার না কোথাও একটা ভুল হচ্ছে, এইসব সত্যি নয়। আপনি আমাদের কাজটা আমাদের করতে দিন। শুনুন স্যার, আরে স্যার শুনুন স্যার। সোমবার সকালে আপনি ঠিক কোথায় ছিলেন বলুন তো? আমি 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 তো সোমবার সকালে আপনারা না আজব মানুষ সত্যি। রাঙা ঠাকুরপো আজ সকালে কোথায় ছিল সেটাই মনে করে বলতে পারে না, আপনারা আবার সেদিনের কথা জিজ্ঞেস করছেন। মানে কি মনে করতে পারছেন না উনি? সকাল থেকে তো সেই নিয়েই বাড়িতে একেবারে নাটক চলছে। কে নাকি রাঙা ঠাকুরপোকে কিডন্যাপ করেছিল। ছাতার মাথা কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। সোনাদি চুপ করো না, যে জিনিসটা নিয়ে বোঝো না সেটা নিয়ে কথা বলো কেন? উনাকে চুপ করিয়ে কি হবে? উনি মিথ্যে বললেও তো এভিডেন্স তো মিথ্যে বলবে না। কেন কেন চুপ করে আছেন আপনি এখনো? তার মানে কি আমরা ধরে নেব যে আপনি আপনার অপরাধ ঢাকবার জন্য কিডন্যাপিং এর গল্প সাজাচ্ছেন? কেন গুলি করলেন লোকটাকে? উত্তর দিন। আমি গুলি চালাই না, আমি এইসব কিছু পাই না। আমার কিছু মনে পড়ছে না। আমি গুলি চালাই, আমি কিচ্ছু করি না। আমি সব কিছু করতে পারি না, বিশ্বাস কর। শুনুন না, আমি বাড়ির লোক সবাই রয়েছে, জিজ্ঞেস করি বড় মানুষ। ভালো ছেলে, বড্ড বেচারা ছেলে। ও কখনো কোনোদিন কারোর ভালো ছাড়া বন্ধ করেনি। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে জানেন তো। কুশবাবু, তোমার এমনি শরীর খারাপ, তুমি এরকম উত্তেজিত হয়েও না। তোমার কিছু বলতে হবে না, তুমি চুপটি করে বসো এখানটায়। আচ্ছা রাঙাবু, শোনো আমি একটা কথা বলি। আচ্ছা সোমবার বলছে, আচ্ছা সোমবার তো তোমরা... হ্যাঁ বড় মা, সোমবার কি হয়েছিল আমার মনে আছে, আমি বলছি আপনাদের। সোমবার দিন আমরা জেঠুমণিকে হাসপাতাল থেকে আনতে গেছিলাম, আমি, কুশবাবু আর ফুলদা। আমরা হাসপাতালে ছিলামও বেশ কিছুক্ষণ। আপনারা চাইলে কিন্তু হাসপাতালেও খোঁজ খবর নিতে পারেন। দয়া করে কুশবাবুকে শুধু এইভাবে দোষী সাব্যস্ত করবেন না। আমার কুশবাবু এরকম কাজ কোনোদিনও করতে পারে না, কখনো করতে পারে না। হাত জোর করে বলছি, দয়া করে এবার আপনারা আসুন। এত চাপ নিচ্ছ কেন? গুপ্তধন আনতে পারোনি তাতে কি এসে গেছে? হ্যাঁ, ওই টাকা পয়সার ব্যাপারটা ওগুলো কিছু ফেরত দেওয়ার দরকার নেই। আমার আবার দয়ার শরীর, বুঝেছো? আমি তোমাকে ক্ষমাই করে দিলাম। শোন, আমার সাথে একদম ঠিকরামজি করবি না, ঠিক আছে? সত্যি বল, ওই বাইরে সোনার টাকা চুরি করা ছাড়াও তুই আমাকে অন্য কাজ করতে পারছিস, তাই তো? এই না হেসে জবাব দে, এর প্ল্যান কি আছে? কি প্ল্যান আছে বল? আরে বাবা শান্ত হও। এত উত্তেজিত হওয়া শরীরের পক্ষে ভালো নয়। এই শোন, ওই বাড়িতে আমার মতন দেখতে হামসাগাল একটা ছেলে আছে, আমি ওর ছবি দেখেছি। আরে ও পুরা আমার মতো দেখতে,
এই সার্চ করকে বল, তুই আমাকে ওর মতো দেখতে সাজিয়ে ও বাড়িতে কেন পাঠিয়েছিলিস? বল, বতা, তেরা প্ল্যান কি আছে? কি প্ল্যান আছে তোর? আরে বল না, ওই ছেলেটা কে আছে? আমার সাথে কি ওই ছেলেটা কোনো রিস্তা আছে? বল, নেই তো মেদ। শান্ত হও, শান্ত হও, শান্ত হও। এত উত্তেজিত হওয়ার কি আছে? সোজা সামান্য ব্যাপার। যেমন সিনেমায় হয় না, একই রকম দেখতে দুটো ছেলে হয়, বাস্তবেও আছে। হ্যাঁ, ওই বাড়িতে একটি ছেলে আছে, সে তোমার মতো দেখতে। সেই ছেলেটির মতো জামা কাপড় পরিয়ে, চুল আঁচড়ে, কথা বলা শিখিয়ে যদি শিলদের পরিবারে ঢুকে ফ্যাক্টরি অনিষ্ট করা যায়, এটা সহজ ব্যাপার হবে না। বাস ইতনাই? হ্যাঁ রে বাবা, এত হাইপার হওয়ার কি আছে? আমি তোমাকে টাকা দেব আর তুমি প্রয়োজনে কুশ সেজে ওদের অনিষ্ট করবে, এইটুকু। আর কুশকে নিশ্চয়ই ও বাড়ির কেউ সন্দেহ করবে না। ব্যাস, আর কি চাই? ঠিক আছে, अब বলো, পরের প্ল্যান কি আছে? দেখুন, যদি কুশবাবুর শরীরটা ঠিক থাকতো তাহলে উনি আপনাকে নিজে থেকে বলতেন ওই জেঠুমণিকে হাসপাতাল থেকে ফিরিয়ে আনার কথা। এই মুহূর্তে হয়তো কুশবাবুর দিনক্ষণ মনে নেই, কিন্তু আমি আপনাকে নিশ্চিত বলছি ওটা সোমবারই ছিল। হ্যাঁ 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 অফিসার, আমারও বেশ মনে পড়ছে। আমরা সোমবার দিনই বাবাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আপনি চাইলে আমাদের ওই ডিসচার্জ পেপার চেক করতে পারেন। আমরা হাসপাতালে গিয়ে ঠিক খোঁজ খবর নিয়ে নেব, কিন্তু কুশশীল যে নির্দোষ এটা এত সহজে প্রমাণ করা যাবে না ম্যাডাম। যে গুলি খেয়েছে তার বয়ানকে আইন বেশি গুরুত্ব দেবে। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কেন গুলি মারবো? হ্যাঁ, আমি একটা সামান্য ব্যবসা, আমি এই সমস্ত জিনিস কোথায় পাবো? আমি কাউকে গুলি মারি না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমি কিচ্ছু করি। খুব শান্ত। আপনাদের ভুল হচ্ছে। আমার শরীরটা ভালো লাগছে না, আমার মাথাটা। সামান্য ব্যবসাদার, ভালো মানুষ, তারপরেও তোর বিরুদ্ধে এত অ্যালিগেশন। হ্যাঁ, তোকে কেউ ফাঁসাচ্ছে মনে হচ্ছে কুশ। সেটা কে হতে পারে? শান্ত হ কুশবাবু, শান্ত হ। আর দেখুন যে লোকটা গুলি খেয়েছে সে যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? এর থেকে তো আরো সহজ এটা প্রমাণ করা যে কুশবাবু অতি ভদ্র এবং শান্ত একটা মানুষ, যে এমন একটা নিষ্ঠুর কাজ কোনো অবস্থাতেই করতে পারে না। তারপরেও যে কেন লোক ওর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কে জানে বাবা। আর দেখুন, আপনারা হাজারটা সাক্ষী পাবেন এমন যারা আমার এই কথাটাতেই সায় দেবে। আমাকে যেতে হবে না, আপনি আমাদের পাড়ায় যান, পাড়ার মানুষজনকে জিজ্ঞাসা করুন, ওনারাও একই কথা বলবে। আমাদের ফ্যাক্টরিতে যান, ফ্যাক্টরির কর্মচারী দাদাদেরকে জিজ্ঞাসা করুন, তারা সবাই একই কথা বলবে যে আমাদের কুশবাবু এমন কাজ কখনো করতে পারে না। তারপরেও তো থানায় ওনার নামে দুটো রেকর্ড আছে। আর সেই দুবারই কিন্তু কুশবাবু নির্দোষ প্রমাণিত হয়েছে। আর যারা দাবি করেছিলেন যে কুশবাবু দোষী, তারা সবাই কিন্তু ভুল প্রমাণিত হয়েছিলেন। দেখুন, আমি হাত জোর করে বলছি, অসুস্থ মানুষটাকে নিয়ে আর দয়া করে টানা হেঁচড়া করবেন না। এখন ওনাকে নিয়ে আমাদের টানাটানি করার আর কিছু নেই, কিন্তু যিনি গুলি খেয়েছেন তিনি সুস্থ হলে এই কেসটা আবার চালু হবে। আগে থেকে জানিয়ে গেলাম, তখন যেন আসামি ফেরার না হয়ে যায়। আমি আসামি নই, বিশ্বাস করুন। আমি এইসবের সাথে কোনোভাবে যুক্ত নই। সেটা তো সময় বলবে কুশবাবু। আপাতত আপনাকে আমরা নিয়ে যাচ্ছি না, তবে আপনাদের সবাইকে ইনফর্ম করে গেলাম, সাসপেক্ট হিসেবে ওনার উপরই নজর থাকবে 24 ঘন্টা। তাই কোনোভাবে স্টেশন লিভ করবেন না। মা, ও মা, এই কি সব হচ্ছে মা? কে কোথায় কি অপরাধ করছে সব দোষ আমাদের ছেলেটার ঘাড়ে এসে পড়ছে মা। দেখো, এই সেদিন কে সাক্ষী দিল কুশ নাকি ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে, আবার কে নাকি এখন এসে বলছে কুশ নাকি গুলি করেছে। এটা হবে বলো মা? হবে? ওর দ্বারা হবে? এসব হবে?
দেখো না আমার ছেলেটার শরীর খারাপ হয়ে যাচ্ছে, দেখো এত চাপ পড়ছে ওর ওপরও নিতে পারছে না। আমার দোহাই তোমার মা, একটা কিছু করো মা, দোহাই তোমার একটা কিছু করো। কেন ধরে এনেছেন আমার কুশবাবুকে? দয়া করে ওনাকে ছেড়ে দিন না, ছেড়ে দিন না। আরে রকি থেকে কুশ গা ঢাকা দিয়ে জম্পেস রাম রেখেছে নিজের। কুশ বাবু, ওর সঙ্গেই আমার মেয়ের বিয়ে হয়েছিল। ও রকি। না না, আমি রকি নই। বাকি উনি কেন বিশ্বাস করছে না? আমি সত্যি রকি নই, আমি কুশশীল। রকি তো এসব গুলি চালাতে টালাতে পারে, আবার রকিকে কুশবাবুর মতো দেখতে। আর রকি যদি কুশবাবুর যমজ ভাই লব হয়, তাহলে কুশবাবুর নামে যে অপরাধের দায়গুলো আসছে সেগুলো আসলে লব করছে না তো? তাই যদি হয় তবে তো ভাই এখন কলকাতায়। কলকাতার কোথায় আছে ও?